নমস্কার সকলকে, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা দাস, অ্যাস্ট্রোটারট কনসালটেন্ট। চলে এলাম আরও একটি নতুন রিডিংয়ের সাথে। আজকের রিডিংয়ের বিষয়বস্তু থাকবে আপনার মনের মানুষের ডিপ ফিলিংস, থটস, ইমোশনস আপনার জন্য কী আছেন। যারা নো কন্ট্যাক্ট, লেস কন্ট্যাক্ট সিচুয়েশনসে রয়েছেন, রিডিংটা অ্যাজ ইট ইজ জেনারেল রিডিং। যতটা রেজোনেট করবে ততটা নেবেন, যেটা রেজোনেট করবে না সেটা ছেড়ে দেবেন। এবং যারা পার্সোনালি কোনো কন্ট্যাক্ট করতে চাইছেন, পার্সোনাল গাইডেন্সের প্রয়োজন, তাদের ক্ষেত্রে বলবো এই টাইটেলের নিচে ঠিক ডেসক্রিপশন বক্স থাকে, সেখানে আপনারা ইনফরমেশান পাবেন। আর এই চ্যানেলে কিন্তু অ্যাস্ট্রোলজির ভিডিও আপলোড আমি করে থাকি। যারা দেখেননি তারা দেখার অনুরোধ রইল। ট্যারোট এনার্জি বেসড রিডিং। যারা চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলবো চ্যানেলটা প্লিজ সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্ট এনার্জি একান্ত প্রয়োজনীয়। সো লেটস সি। আর মেল ফিমেল সকলেই দেখতে পারেন, ঠিক আছে। আর রাশিভিত্তিক রিডিং কিন্তু নয়, যে সাইনগুলো হাইলাইটেড হয় আমি সেইগুলো বলে দিই। চলুন দেখি। 6 of Wands এবং হচ্ছে Ace of Pentacles, 6 of Cups। ওকে, এরিজ, লিও, স্যাজিটেরিয়াস, ক্যান্সার, স্করপিও, পাইসেস। এখানে দেখা যাচ্ছে যে আপনার পার্সন আপনার সাথে স্টেবিলিটির সাথে সম্পর্কটা তৈরি করতে তো চান, কারণ আপনি আপনার সাথে যে কানেকশন, যে ভালোবাসা, যে ফিলিংসটা উনি অনুভব করেছেন, সেটা পৃথিবীর কোথাও কারোর সাথে সেই ফিলিংসটা তিনি অনুভব করেননি, ঠিক আছে। আপনারা হয়তো অনেক পূর্ব পরিচিত হতে পারেন, প্রচুর অনেক দিন ধরে চেনেন জানেন, তারপরে ভালোবাসার সম্পর্ক এখানে গড়েছেন। তো সেখানে উনি কিন্তু এবং ভীষণ একটা সময় যখন আপনারা এক ছিলেন, একইভাবে সম্পর্কটা যাচ্ছিল। প্রথম দিকে সম্পর্কটা খুব সুন্দর ছিল, বেশ মনেই হচ্ছিল না যে একে অপরকে অজানা, আপনারা চেনেন না, নতুন মানুষ মনে হচ্ছে। সবসময় যেন এমন একজন মানুষকে আপনি লাইফে পেয়েছেন, যে মানুষটি আপনার জীবনের হচ্ছে যে গাইডেন্স, আপনি তাকে গাইড করছেন, তিনি আপনাকে গাইড করছেন, এক বেশ সুন্দর একটা রিলেশনশিপ ছিল। সেই রিলেশনশিপটাই সেখানে নষ্ট হয়েছে। 6 of Wands এর কার্ড, সেখানে কিন্তু ওনারই একটা কোথাও পরিস্থিতি দেখতে পাচ্ছি, কারণ এখানে দেখতে পাচ্ছি যে উনি একটু, ওনার ভেতরে রাগ আছে, একটু ইগো আছে, একটু অ্যারোগেন্স আছে, যার কারণে কিন্তু এত সুন্দর একটা সম্পর্ক নষ্ট হয়েছে। Ace of Pentacles মানে হচ্ছে যে উনি কিন্তু সম্পর্কটা আবার স্টেবিলিটির সাথে শুরু তো করতে চান, কিন্তু এবং শুরু করতে চান সঙ্গে আপনাকে ভীষণভাবে পুরনো জিনিসগুলো, ওনাকে কথাগুলো, পুরনো সময়গুলো ওনাকে বারবার মনে করাচ্ছে বলে উনি কোথাও একটা মিস আপনাকে করছে। এম্পারারের এনার্জি, 5 of Cups। উনি দেখুন ভীষণভাবে, বললামই আগে যে আপনার পার্সনের কিন্তু বেশ রাগ, জেদ, এই প্রবণতাগুলো খুব বেশি আছে এখানে। আজকে যারা রিডিংটা দেখছেন তাদেরকে প্রত্যেককে বলবো যে এখানে বেশিরভাগই আপনার পার্সনের খুব রাগ, জেদ, অ্যারোগেন্সটা খুব বেশি। একটু এদিক ওদিক হলে, মন মতো না হলেই কিন্তু উনি সেইগুলোকে প্রকাশ করে, রাগ জেদ দেখায় এবং সম্পর্ক নষ্ট করে। কখনো কখনো নিজের, আপনি হয়তো বুঝতেও পারেন না উনি কি ভাবছেন, কি চলছে তার মনের মধ্যে, কারণ এবং উনি পুরোপুরি ওনার ফিলিংসটাকে প্রকাশ করেন না। ফিলিংস প্রকাশ করতে সামহাও হয়তো খুব ভয় পান, এবং সেই বিষয়গুলোকে নিয়েই কিন্তু বর্তমানে বেশ আপসেট আছে, কারণ উনি জানেন উনি কোথায় ভুলটা করে বসে আছেন, ঠিক আছে। এবং আরেকদিকে বলছি, যেমন রাগ জেদ রয়েছে, তেমনি কিন্তু আর একটা জিনিসও আছে যে উনি কিন্তু অন্যের ওপরে ডিপেন্ড করতে চায় না, নিজেকে নিজের জায়গায় এগিয়ে নিয়ে যেতে চায়। তো পুরনো যে জিনিসগুলোর জন্য আপনাদের সম্পর্ক নষ্ট হয়েছে, সেই সম্পর্কটা, সেটা উনি বারবার বুঝতে পারছেন যে এতটা পরিমাণে অ্যারোগেন্স, এতটা পরিমাণে ইগনোর করা, আপনাকে না বোঝা, এই জিনিসগুলো করা ওনার একদম উচিত হয়নি। বর্তমানে নিজে কিন্তু আপসেট রয়েছে, খুব দুঃখী রয়েছেন, নিজের কাজ, নিজের সমস্ত কিছুই করছেন, চেষ্টা করছেন, কিন্তু সেটা মন লাগিয়ে করতে পারছেন না, ঠিক আছে। নেক্সট, দ্য সান অ্যান্ড দ্য 4 of Swords। চায় তো আপনার সাথে নতুন করে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে, চায় যে সব কিছু আগের মতো আবার ঠিক হয়ে যান। কারণ কেন চায়? কারণ উনি এখন আপসেট এনার্জিতে রয়েছে, উনি দুঃখী এনার্জিতে রয়েছে, কিন্তু উনি এটা খুব ভালো করে জানেন আপনার সাথে থাকলে যে পজিটিভ ভাইবসটা ফিল করেন, সেটা এই যে এখন উনার পরিস্থিতিটা খারাপ, উনি দুঃখী, আপনি থাকলে হয়তো ওনাকে ঠিক এমন কিছু কথা বলতেন, এমনভাবে মানাতেন, এমনভাবে গাইড করতেন, যে গাইডেন্সে উনি ধীরে ধীরে
ধীরে ধীরে এই সান মানে পজিটিভ মানে পজিটিভ জায়গাতে উনি আসতে পারতেন। আপনাকে খুব মিস করছে সেই কারণে যে আপনার প্রেজেন্সটা উনি ভীষণভাবে ফিল করছেন, এবং দেখতে পাচ্ছি যে এখানে ওই বিষয়গুলো নিয়ে, পুরনো জিনিসগুলো নিয়ে ওভারথিঙ্ক করছে, এবং সান কার্ড পুরনোভাবে কিন্তু আপনার সাথে আবার সম্পর্কটা তৈরি করতে উনি চান। ঠিক আছে, আচ্ছা, এরিস, লিও, স্যাজিটেরিয়াস, ক্যান্সার, স্করপিও, পাইসেস, লিও অ্যান্ড হচ্ছে জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস। আজকে একটু অন্যরকমভাবে কার্ডগুলো দেখালাম। চলুন দেখি নেক্সট কার্ড কি আছে। 7 অফ সোয়ার্ডস অ্যান্ড 8 অফ কাপস, এই স্ট্রেংথের কার্ড। দেখুন, যেটা দেখছি সেটা হচ্ছে যে 7 অফ সোয়ার্ডসের এনার্জি যেহেতু রয়েছে এবং স্ট্রেংথের কার্ড, উনি পুরনো যে ব্যাপারগুলো উনি আপনার সাথে কিন্তু কোথাও সামহাও নিজে রেসপন্সিবল, আপনাকে মিথ্যা কথা বলেছে কোথাও, যেগুলো হয় আর কি, যে পুরনো যে জিনিসগুলো করা আপনার সাথে ঠিক হয়নি, ভীষণভাবে মিথ্যা কথা বলেছে। কখনো কখনো হচ্ছে যে আগের যদি কোনো সম্পর্ক থাকে সেগুলো বিষয়গুলো আপনার সম্পর্কে বলেনি, বা তৃতীয় কোনো ব্যক্তি যদি থাকতো সেই সব বিষয়গুলো কিন্তু আপনার কাছে কিন্তু হাইড করে গেছেন। উনি বুঝতে পারছেন যে উনি এখানে সামহাও নিজে দায়ী। রিলেশনশিপ, এখানে যেহেতু 7 অফ সর্টসের এনার্জিটা এসছে, এখানে কিন্তু নেগেটিভ কার্ডের সাথে স্ট্রেংথের কার্ডটা এসছে, নিজেই দায়ী কিন্তু সম্পর্কটা কোথাও নষ্ট করবার জন্য। তো সম্পর্ক যেহেতু উনি নিজেই নষ্ট করে বসে রয়েছেন, সেই কারণে কি হয়েছে, এখন বর্তমানে কিন্তু ভীষণ ধৈর্য ধরে বসে রয়েছেন। কেন ধৈর্য ধরে বসে রয়েছেন, ওই কারণটা হচ্ছে ওইটাই, ধৈর্য ধরে বসে রয়েছেন সামনের পরিস্থিতি কিভাবে ভালো হবে, পরিস্থিতি কিভাবে এগোবে সেই চিন্তা উনি করছেন। 3 অফ পেন্টিকলস, প্রয়োজনে কিন্তু উনি ওনার কোনো মানুষকে, নিজে তো বুঝতে পারছেন না, কোনো কারোর কাছ থেকে কিন্তু পরামর্শ নেওয়ার চেষ্টা করছেন, সেটা অফিস কলিগ হতে পারে, নিজের কোনো ক্লোজ ফ্রেন্ড হতে পারে, বুদ্ধি নেওয়ার চেষ্টা করছেন এবং পেশেন্স রেখেছেন উনি লাইফে সঠিক সময়ের জন্য। জাজমেন্ট অ্যান্ড 2 অফ ওয়ান্স, আমি আগেই বললাম সঠিক সময়ের জন্য কিন্তু উনি পেশেন্স রেখেছেন। জাজমেন্টের কার্ড, উনি তো জাজমেন্টও চান। জাজমেন্ট কার কাছে চান? উনি ঈশ্বরের কাছে চান। উনি জানেন যে উনি কোনো কিছু ঠিক করতে পারবেন না, কারণ ওনার হাতে ঠিকমতো কিছুই নেই। উনি নিজে কিছু করতে চাইছেন না, উনি চাইছেন যে সব কিছু ভগবানের হাতে ছেড়ে দিয়েছেন, ভাগ্যের ওপরে ছেড়ে দিয়েছেন, ঈশ্বরের ডিভাইনের কাছে সারেন্ডার করেছেন, কারণ উনি জানেন, এবং সেই ডিভাইনের ওপর সারেন্ডার করে উনি নিজে কিন্তু ওয়েট করছেন। উনি নিজে ওয়েটিং এনার্জিতে রয়েছেন যে ভগবান এই জিনিসটা কখন সব কিছু ঠিক করে দেবেন, কারণ পুরনো যে কাজগুলো আমি দেখলাম সেই কাজগুলো প্রত্যেকটাই কিন্তু ওনার ফেভারে নেই। সেই এখন যদি উনি আপনার কাছে এসে যদি সেই বিষয়গুলো বলেন, তাহলে নিশ্চয়ই আপনি সেগুলো মানাবেন না। তাই উনি সম্পূর্ণভাবে কিন্তু ডিভাইনের কাছে সারেন্ডার করছেন, ঈশ্বরের ওপরে ভরসা রেখেছেন যে ঈশ্বর এই সম্পর্ক আবার ঠিক করে দেবেন, উনি এগিয়ে যাবেন এবং একটা চান্স উনি ডেফিনেটলি পাবেন। এবং উনি জানেন যে উনি ঠিক করেননি, এবং সামহাও কোথাও একটা বর্তমানে কিন্তু উনি নিজেও একটা কর্মফলের মধ্যে দিয়ে ভোগ করছেন, কিছু কর্ম ফেস করছেন, যে কর্মগুলো উনি খারাপ করেছেন। ঠিক আছে, নেক্সট দেখি আর কি এনার্জি আছে। সরি, কার্ডটাই উল্টো চলে এসছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি 9 অফ কাপসের এনার্জি। উনি তো আপনাকে, মানে আপনি তো ওনার লাইফে ভীষণভাবে একটা উইশ ফুলফিলমেন্ট উনি চান, মনে মনে চান আপনি আবার ফিরে আসুন, আপনার জায়গাটা আবার তৈরি হয়ে যাক, কিন্তু পাচ্ছেন না। ঠিক আছে, আর কি আছে? নাইন অফ সর্টস অ্যান্ড হুইল অফ ফরচুন। দেখুন, একটা জিনিস হচ্ছে যে উনি জানেন যে সিচুয়েশনস এখন ওনার ফেভারে নেই, ফেভারে না থাকারও প্রচুর কারণ এখানে রয়েছে, সেইগুলো আমি অলরেডি এক্সপ্লেন করলাম। সেখানে হচ্ছে যে দিন রাত ওনার কিন্তু রাত্রিবেলা একদমই ঘুম হয় না,
ঠিক আছে, সারা রাত হয়তো জেগে থাকেন, বা জেগে না থাকলেও কিন্তু এমনটা হয় যে ঘুমিয়ে পড়েছেন, আবার ঘুমানোর মধ্যে পুরনো জিনিসগুলো ওনাকে ভীষণভাবে হন্ট করে, এবং কিন্তু উনি রাত্রিবেলা পরিস্থিতি মানে রাত্রিবেলা জেগে জেগে যান, এরকম মাঝরাতে, মানে ডিপ স্লিপ, ভালোভাবে ঘুম কিন্তু ওনার বহুদিন ধরে হয় না। হুইল অফ ফরচুনের কার্ড, একটা আশা উনি রাখেন যে পরিস্থিতি খারাপ, পরিস্থিতি সময় ঠিক নেই, রিগ্রেট করছেন উনি, কিন্তু উনি চিন্তা করেন যে এই যে পরিস্থিতি সময়টা যে খারাপ চলছে, সেই খারাপ সময়টা যেন ধীরে 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 পরিবর্তন কিন্তু হয়, চাকাটা যেন পরিবর্তন হয়ে খারাপ টাইম থেকে যেন ভালো টাইমের দিকে এগিয়ে যায়। ঠিক আছে, আপনিও যেরকম হোপ নিয়ে বসে আছেন, উনিও এই পরিস্থিতি খারাপ চলা থাকাকালীনও কিন্তু হোপ নিয়ে বসে আছেন। ঠিক আছে, ওকে, 8 অফ কাপস, কিং অফ ওয়ান্স। দেখুন, একটা জিনিস আমি এখানে খুব বুঝতে পারছি, উনি তো চান তো আপনার সাথে আবার সব কিছু ঠিক করে নিয়ে আবার সব কিছু এগিয়ে নিয়ে যেতে, আপনার কাছে ঠিক করে সম্পর্কটাকে তৈরি করতে, কোথাও সামহাও আপনার বিষয়ে ভীষণ পজেসিভ ব্যক্তিও পর্যন্ত, কিন্তু উনি নিজেকে সকলের থেকে আলাদা করেছেন। এবং আরও একটা জিনিস হয়েছে যে ওনার নিজস্ব ব্যবহারের জন্যই, নিজের চিন্তাভাবনার জন্য, নিজের ভিশনগুলোর জন্যই কোথায় ওনার থামা উচিত, কোথায় ইগো দেখানো উচিত, কোথায় অ্যারোগেন্স দেখানো উচিত, সেই বিষয়গুলো কিন্তু উনি ঠিকমতো মানে জায়গাটা বুঝতে পারেন না, সেখানে প্রকাশ করে ফেলেন, যার জন্য কিন্তু সমস্যা হয়। এবং বর্তমানে উনি একা, সকলের থেকে একা, এবং তার মধ্যে কী হচ্ছে, এটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট, মানে একটা নিজের কাছে কিন্তু একটা হতাশাজনক পরিস্থিতি তৈরি হয়ে গেছে, ভালো লাগে না একা একা। কিন্তু আরও একটা জিনিস বলি, আপনারা যদি মনে করেন যে উনি হচ্ছে যে ওনার ইগোটা কমে গেছে, তা নয়, এখনও স্টিল কিন্তু তার মনের মধ্যে ইগো, অ্যারোগেন্স এগুলো এখনও বজায় রয়েছে। তবুও ধীরে 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 মানুষ তো পাল্টায়, তবুও মানুষের মধ্যে সেলফ রিয়েলাইজেশনস হচ্ছে। কিং অফ সর্টস অ্যান্ড 8 অফ পেন্টিকলস। দেখুন, উনি জানেন যে এই সম্পর্কটা অনেকটা চ্যালেঞ্জেস, উনি নিজেই পরিস্থিতি তৈরি করেছেন, যেই পরিস্থিতি অনেকটা সমস্যা আছে, এই বাধাটাকে পেরিয়ে ওনাকে সমস্যাটাকে থেকে এগিয়ে নিয়ে যেতে হবে। সে এগোতে গেলে অনেকটা পরিশ্রম ওনাকে করতে হবে ওনার কাছে। উনি, এবং আর একটা জিনিস হচ্ছে যে উনি যে ভাবছেন যে কিভাবে সব কিছু ঠিক হবে, কিভাবে এগোবে, কোন দিকে গেলে সব কিছু ভালো হয়ে যাবে, এই চিন্তাটা উনি করছেন। এবং পরিশ্রম আছে, অবস্টেকলস আছে, সেই বাধাগুলো পেরোনোর চেষ্টা করছেন, কিভাবে পেরোবেন সেই রাস্তাও উনি খোঁজার চেষ্টা করছেন, কিন্তু একা খোঁজার চেষ্টা করছেন। আপনার কাছে কোনো কিছুই কিন্তু কারোর সাথে কোনো শেয়ার করছেন না, ওনার ভবিষ্যতে কি চিন্তা আছে, উনি কি নিয়ে এগোতে চান, কিভাবে এগোবেন, তার ফিউচার প্ল্যানিং, এগুলো কিন্তু উনি নিজের মধ্যে রেখে নিজের মতো করেই এগোনোর চেষ্টা করছেন, কারোর সাথে শেয়ার করছেন না এবং করতে চাইছেনও না। ঠিক আছে, স্ট্রেংথ এগেন, অ্যান্ড দ্য ওয়ার্ল্ডের কার্ড, অ্যান্ড দ্য ফুল। দেখুন, একটা জিনিস বলি যে আপনাদের মধ্যে সম্পর্ক অবশ্যই ঠিক হয়ে যাবে, সম্পর্ক ঠিক হবে। এবং হচ্ছে যে কিন্তু তার জন্য যেহেতু উনি নিজে সম্পর্কটা নষ্ট করেছে নিজের বোকামির জন্য, নিজের ভুলগুলোর জন্য, উনি সেগুলোকে আগে শুধরাতে হবে। ওয়ার্ল্ডের কার্ড, একটা ট্রান্সফরমেশন পিরিয়ড আপনাদের মধ্যে চলছে, স্পেশালি ওনার মধ্যে দিয়ে চলছে। সেই সাইকেলটা পরিবর্তন হলে তবেই কিন্তু এটা রিইউনিয়নের এনার্জিতে আসবে। ঠিক আছে, তার জন্য কি হচ্ছে, স্ট্রেংথ, উনি সঠিক সময়ের জন্য অপেক্ষা করছে, উনি পেশেন্স রেখেছেন, পজিটিভ হোপস আছে ওনার কাছে যে নিউ বিগিনিং মানে অবশ্যই শুরু হবে, কিন্তু কবে হবে, কোন দিকে হবে, এখনও উনি সিরিয়াস এনার্জিতে পৌঁছতে পারেননি। ফুল কার্ড, এখনও জিনিসটা কী হয়, যাতে ভাবনা চিন্তা করে উনি নিজে এতটাই ওভার থিঙ্কিংয়ের জায়গায় পৌঁছে গেছেন, সেই কারণে একটু সিরিয়াস থেকে নন সিরিয়াস অবস্থায় রয়েছে, যে এত চিন্তা আমি করতে পারছি না, ঈশ্বরের ওপরে ডিপেন্ডেন্ট হয়ে রয়েছেন। এবং এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটার জন্য উনি নিজে কিন্তু পেশেন্স ধরে ওয়েট করছেন। চলুন দেখি কিছু লাভ ফিলিংস। এটা আসছে কিছুদিন ধরে, সাপোর্ট এবং ইন্সপিরেশন খুব মনে পড়ে আপনার। উনি সরি ফিল করছেন, কেন সরি ফিল করছে সেটা তো আমি আপনাদেরকে বললামই। অ্যাক্স বাই থিঙ্কিং, ফিউচার নিয়ে চিন্তিত উনি, ফ্রেন্ডসকে বলেছেন।
ইট উড বি বেটার ইফ উই নেভার মেট, যদি মিটই না করতাম তাহলে ভালো হতো। স্টিল আই লাভ ইউ, উনি এখনও আপনাকে ভালোবাসেন। তো এই তো ছিল আপনাদের পার্সনের মনের ফিলিংস, থটস, ইমোশনস, আপনার জন্য কি আছে। রিডিংটা কতটা রেজোনেট করলো কমেন্ট সেকশনে জানাবেন, এবং ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটা রিডিং নিয়ে। টেক কেয়ার, বাই বাই।